বাবুর্চির কাছ থেকে নেওয়া পুরান ঢাকা স্টাইল সিক্রেট চিকেন তেহারি রেসিপি আজকে আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতে যাচ্ছি। বাড়িতে বসেই যদি পুরান ঢাকার স্বাদ পেতে চান তাহলে এই রেসিপিটা মাস্ট ট্রাই করতে হবে। এই রেসিপিতে থাকবে বাবুর্চিদের কতগুলো সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স। তার সাথে আমি আরও শেয়ার করব আমার চ্যানেলে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কতগুলো সিম্পল অ্যান্ড ইজি টেকনিক, যাতে করে আমার এই রেসিপি যখন বাসায় আপনারা ফলো করে রান্না করবেন অ্যাজ ইট ইজ রেজাল্ট পাবেন। আর দেখতেই পাচ্ছেন আমার চিকেন তেহারিটা কত লোভনীয় হয়েছে, একদম পুরান ঢাকা স্টাইল, আর লুকস তো মাশাল্লাহ। আর কথা বাড়াবো না, তো সরাসরি চলে আসছি আমার কিচেনে। একটা বড় আমি পাতিল নিয়েছি, তার মধ্যে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপের মতো সরিষার তেল আছে। এখন কতগুলো মশলা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেজপাতা আছে, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ এবং সাদা গোলমরিচ। তার সাথে আরও লাগছে আমাদের লং, কতগুলো লং আমি ব্যবহার করেছি। এখন কিছু সময় তেলের মধ্যে সব মশলাগুলো ভেজে নিয়ে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। মশলাগুলো থেকে যখন খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে তখন কিন্তু পেঁয়াজ অ্যাড করতে হবে। আর পেঁয়াজগুলো একটু সফট হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। একদম বেরেস্তা যে হতে হবে এমনটা না, একটু সফট হলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমি কেটে রাখা চিকেন ব্যবহার করেছি। এখানে ব্রয়লার চিকেন আমি ইউজ করছি। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। সবগুলো চিকেন এখন খুব ভালোভাবে তেলের সাথে কিছু সময় ভেজে নিব। তারপর অ্যাড করে দিচ্ছি শাহি জিরা। এটা কিন্তু কাচ্চি বিরিয়ানিতে ব্যবহার হয় এবং এটা শেফরা অর্থাৎ বাবুর্চিরা কিন্তু অবশ্যই ব্যবহার করে। আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়াও আমি 1 চা চামচ দিয়ে দিলাম। তার সাথে কতগুলো কাঁচা মরিচ আমি ব্যবহার করেছি, প্রায় 10 থেকে 12টার মতো, একদম হাফ করে আমি ভেঙে দিয়েছি। আদা বাটা 1 টেবিল চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ, আর তার সাথে লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। আরও লাগছে আমার জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ আমি এখানে ব্যবহার করেছি, জয়ফল গুঁড়া 1/2 চা চামচ, জয়ত্রী গুঁড়া 1/2 চা চামচ। এটা অবশ্যই ব্যবহার করবেন। একদম তেহারির যেই টেস্ট সেটা কিন্তু পেয়ে যাবেন কম মশলা ব্যবহার করেই। এখন যেটা করেছি, আমি 2 কাপের মতো চিকেনে পানি ব্যবহার করলাম যাতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হতে পারে। আর এখানে কিন্তু আপনারা যেই দেশি চিকেন কিংবা পাকিস্তানি চিকেন সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। পানিতে বলক আসলে আমি 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া ব্যবহার করলাম, জাস্ট ফর একটু ভাইব্রেন্ট কালার যেন আসে, এই জন্য ঢাকনা দিয়ে কুক করে নিব যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে যাচ্ছে। এর মধ্যে 2-1 বার আমি নাড়াচাড়া করে দিয়েছি। আচ্ছা, চিকেনগুলো কিন্তু এই পর্যায়ে মানে ঝোলের ওপরে চলে আসছে। এই পর্যায়ে কিন্তু এক্সট্রা তেমন কিছু পানি নেই। ঠিক এই সময়টাতেই আমি চালগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে চিনিগুড়া চাল আমি ব্যবহার করেছি, প্রায় 800 গ্রামের মতো এখানে চিনিগুড়া চাল আছে, মানে 1 কেজির কম। ঠিক আছে, এখন কিছু সময় চাল আর মাংস একসাথে ভেজে নিব। বাবুর্চিরাও তাই করে। চালটা ভেজে নিলে কিন্তু তেহারির টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। বাবুর্চিদের আরেকটা সিক্রেট হচ্ছে তারা তেহারি, বিরিয়ানি, কাচ্চি যেটাই রান্না করুক না কেন সবসময় কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার করে। ঠিক আছে, লিকুইড দুধ কিন্তু খুবই কম ইউজ করে, কারণ গুঁড়া দুধ ব্যবহার করলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। তো আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। তারপরে ভেজে রাখা কতগুলো নতুন আলু আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের দুলাভাইয়ের এই আলুটা মানে খুবই পছন্দ তেহারিতে। আর আমি যেটা করেছি একটু অ্যাট্রাকটিভ লাগার জন্য সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে এটা ভেজে নিয়েছিলাম। তেহারিতে আমি গরম পানি অর্থাৎ ফুটন্ত গরম পানি এখানে ব্যবহার করেছি। যেহেতু 3 কাপ আমি পোলাওয়ের চাল এখানে ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে আমি 9 কাপ এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আর চালের একটা সহজ হিসাব হচ্ছে যতটুকু চাল তার ডাবল পানি। আর নতুন চালের ক্ষেত্রে একটু পরিবর্তন হবে। পানিটা মেপে দেওয়ার সময় 1 কাপ পানি সবসময় কম ব্যবহার করবেন নতুন চালের ক্ষেত্রে। এই পর্যায়ে আমি রকমারি আসল বাজারের শাহি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি। আমি রকমারি আসল বাজার পেজ থেকে এই মশলাটা সবসময় কিনি। আর আপনাদের হাতের কাছে যদি এই মশলাটা না পাওয়া যায় সেক্ষেত্রে বাজারে যে কেনা গরম মশলা পাওয়া যায় সেটা ইউজ করতে পারেন। 2 চা চামচ আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। আর টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চা চামচ। বাবুর্চিরা অবশ্যই টেস্টিং সল্ট কিন্তু ব্যবহার করে, এটা লিখে নিতে পারেন আমার কাছ থেকে, তবে আপনারা চাইলে না ইউজ করতে পারেন। আমি লবণ দিয়ে দিলাম আমার টেস্ট অনুযায়ী 2 চা চামচ ব্যবহার করেছি। আর কতগুলো আস্ত কাঁচামরিচ ব্যবহার করেছি জাস্ট ফর ফ্লেভার। তেহারির যে অরিজিনাল একটা ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে। কিছু সময় ঢাকনা দিয়ে রেখেছি এবং তেহারির পানিটা কিন্তু একদমই শুকে গেছে। সেই পর্যায়ে আমি যেটা করেছি, 1 চা চামচ আমি ব্যবহার করেছি গোলাপ জল এবং 1 চা চামচ দিয়ে দিলাম কেওড়া জল। পুরান ঢাকার চিকেন তেহারিতে এই 2টা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ব্যবহার হয়, অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে অরিজিনাল এই অথেন্টিক টেস্টটা পেয়ে যাবেন। ঢাকনা দিয়ে চুলার একবারে লো আঁচে রেখেছিলাম 20 মিনিট। তো 20 মিনিট পর আলহামদুলিল্লাহ আমার চিকেন তেহারি কিন্তু একবারে রেডি। আমি জাস্ট ওপরে কি করেছি, বেরেস্তা ছড়িয়ে দিয়ে শসা, লেবু আর নতুন পেঁয়াজের সাথে সার্ভ করেছিলাম। এতেই এটা ফাটাফাটি টেস্ট হয়েছে। বাসায় সবাই কারাকারি শুরু হয়ে গেছে, এরকম অবস্থা। এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। কম ইনগ্রিডিয়েন্টসে ফাটাফাটি যদি একটা রেজাল্ট পেতে চান তাহলে হৃদয় ফেরদৌস খান চ্যানেলের এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন। সো ইনাফ ফর টুডে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।